হ্যালো স্টুডেন্টরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এই করোনাকালীন সময়ে সরকারি উদ্যোগে আমাদের ক্লাস চলতেছে অনলাইনে। ঠিক এই মুহূর্তে আমাদের ক্লাস আমরা সবাই নিচ্ছি। তার মধ্যে আইসিটি ক্লাস আজকে দ্বিতীয় ক্লাস তোমাদের নিচ্ছি। সেটার ভিতরে লাস্ট ক্লাসে আমরা তোমাদের যে অংশটুকু করাচ্ছিলাম সেটা হচ্ছে তৃতীয় নম্বর চ্যাপ্টারের কিছু অংশ দেখাইছিলাম। আজকে আমরা বাকি অংশটুকু দেখাবো। বাকি অংশটুকুর মধ্যে কী কী ছিল আমরা তোমাদের বলছিলাম যে আমরা সংখ্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সংখ্যা কাকে বলে? সংখ্যা হচ্ছে যে 0 থেকে 9 পর্যন্ত সকল বর্ণমালাকে একত্রে সংখ্যা বলে। ওকে, একত্রে সংখ্যা বলে। এই সংখ্যার ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র সংখ্যা এরকম থাকবে এরকম কিছু না, ঠিক আছে? এরকম থাকতে পারে 0 থেকে 9, বাংলায় থাকতে পারে, আরবিতে থাকতে পারে, উর্দুতে থাকতে পারে, যেরকমই থাকুক না কেন এরকম বর্ণমালা থাকলে সেটাকে আমরা সংখ্যা বলি। এই সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটাকে বলা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কাকে বলে আর ভগ্নাংশ কাকে বলে? যে সকল সংখ্যাতে দশমিক থাকে না সেগুলোকে আমরা বলি পূর্ণ সংখ্যা। যেমন 5, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এর সাথে যদি আমরা একটু পয়েন্ট দিয়ে সামথিং অ্যাড করি তাহলে এটা হয়ে যায় ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলে ইন্টিজার। এই শব্দটা মনে রাখবে, কারণ এটা তোমাদের 55 নম্বর চ্যাপ্টারে এই শব্দটা কাজে লাগে, ইন্টিজার। আর ভগ্নাংশকে ইংরেজিতে বলা যায় ফ্লোয়েট, এটাও কাজে লাগবে। তাই এখন থেকে এটা মুখস্থ করার চেষ্টা করো। পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলা হচ্ছে ইন্টিজার আর ভগ্নাংশকে বলা হচ্ছে ফ্লোয়েট। তাহলে এই দুইটা মিলে হয় সংখ্যা। ওকে, এছাড়াও তোমার আইসিটিতে যে সংখ্যাকে অনেকগুলো ভাগে ভাগ করছিলাম আমরা, ডেসিবেলে ভাগ করছিলাম, বাইনারিতে ভাগ করছিলাম, হেক্টর ডেসিমেলে ভাগ করছিলাম, অনেক কিছু বের করছিলাম, ঠিক আছে? তো আজকে সেগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করবো। জাস্ট স্টার্টিং বললে একটু সংখ্যাটা ধারণা দিয়ে দিলাম। এখন আমরা বাকি অংশটুকু নিয়ে আলাপ আলোচনা করবো। সেটা হচ্ছে ডেসিমেল। ডেসিমেল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা, 10টা সংখ্যাকে একত্রে আমরা ডেসিমেল বলছিলাম। লাস্ট ক্লাসে যেহেতু এটা করাইছি এটা নিয়ে আর ডিটেলস বললাম না। আর এরপর হচ্ছে বাইনারি। বাইনারি হচ্ছে 0 থেকে 1, এই দুইটা সংখ্যাকে বলতে পারি আমরা বাইনারি। এরপর হচ্ছে অক্টাল। অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাকে, এই 8টা সংখ্যাকে আমরা অক্টাল বলি। আর হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল হচ্ছে 0 থেকে 9, এর মান হচ্ছে 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14 আর এফ এর মান 15। এই টোটাল 16টা সংখ্যাকে আমরা বলি হেক্সাডেসিমেল সংখ্যা। এখানে টোটাল সংখ্যা হচ্ছে 16টি। এখন এই সংখ্যাগুলোর ভিতরে আমরা সাধারণত বাইনারি সংখ্যাকে বলি মেশিন ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ? আমরা জানি যে কোনো মেশিন দুইভাবে কাজ করে, হয় অন হয় নতুবা অফ হয়। সাপোজ ধরো তোমার বাসার বাতি বা লাইট, LIGHT লাইট, হয় তুমি তাকে অফ করবা নতুবা অন করবা। যদি অফ করো তাহলে এটাকে আমরা বলি 0, আর অন করে তাহলে এটাকে বলি 1। তো বিজ্ঞানীরা অফকে 0 হিসেবে চিন্তা করছে আর অনকে 1 হিসেবে চিন্তা করছে। তাহলে কয়টার সঙ্গে চিন্তা করছে? 2টা। সে তাহলে কয়ভাবে কাজ করতেছে? 2ভাবে কাজ করতেছে, যেটাকে বলি আমরা বাইনারি। তাই বাইনারিকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। আই থিঙ্ক সো ইটস ক্লিয়ার। শুধুমাত্র কেন লাইট হবে? লাইটের কথা কেন হবে? যদি আমরা এখানে ফ্যান ইউজ করি সেই ক্ষেত্রে সেম জিনিস, অফ এবং অন হয়। এছাড়া অন্য কোনোভাবে তুমি কোনো কাজ করাতে পারবে না। স্যার শুধুমাত্র এই দুইটাতে কেন গেলেন? অন, লাইট এবং পাখা কেন? তুমি মোবাইলে তো তুমি যখন কল করবা ঠিক এটাকে অন হবে, যখন কল করবা তখন এটা অন হয়ে যায়, কেটে দিলে অফ হয়ে যায়। তুমি ভিডিও দেখতেছো, সাউন্ড যখন অন করছো তখন এটা অন হয়ে যায়, যখন মিউট করে ফেলো অফ হয়ে যায়। অতএব তুমি যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো যন্ত্রাংশ এই দুইটা ছাড়া অন্য কোনোভাবে কাজ করে না। যেহেতু কাজ করে না, এই দুইভাবেই কাজ করে, তাই এই বাইনারিকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা 2 মার্কসের প্রশ্ন আসতে পারে। যেহেতু 2 মার্কসের প্রশ্ন আসবে তাই স্টার চিহ্ন দিয়ে দিলাম, তোমরা ভালো করে খেয়াল করে নিও। ওকে, এরপরে লেখার এই ল্যাঙ্গুয়েজটাকে একটু ডেভেলপ করে অক্টাল নিচ্ছে, পরে হেক্সাডেসিমেল সংখ্যায় নেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা পরবর্তী টপিকে চলে যাই। সেটা হচ্ছে, স্যার আপনি একটু আগে বললেন যে যেহেতু আমাদের প্রত্যেকটা যন্ত্রাংশ এই 0 আর 1 ছাড়া অন্য কোনোভাবে বোঝে না, তাহলে আমরা যদি আমাদের মোবাইলে 5 লিখি কিভাবে বুঝবে? তাহলে আমাদের মোবাইলে 5 লিখতে পারি, আমরা 9 লিখতে পারি, 8 লিখতে পারি। আমরা নাম্বার লিখি না অনেক সময়,
যেটাই কোনো একটা কিছু করি, তো যদি 5 লিখি তাহলে কম্পিউটার তো বোঝার কথা না, কারণ কম্পিউটার শূন্য আর এক ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। তাহলে 5 লিখলে কীভাবে বুঝবে? 5 লিখলে বোঝার সিস্টেম হচ্ছে, ধরো তুমি কিবোর্ড দিয়ে 5 লিখলাম, সাপোজ ধরো কিবোর্ড, এটা তোমার কিবোর্ড দিয়ে 5 লিখলাম। কিবোর্ডের থেকে ডাটাটা প্রথমে যাবে প্রসেসরে আশা করি চিনো, আমার থেকে ভালো চিনো তোমরা প্রসেসর, কারণ তোমাদের প্রত্যেকের মোবাইলে প্রসেসর থাকে, ওই ল্যাপটপে থাকে Core i5, Core i3 ইত্যাদি প্রসেসর থাকে। তো কিবোর্ডে তুমি যখন এন্ট্রি দিলা, 5 এন্ট্রি দিলা, প্রসেসরে প্রসেস করবে, কি করবে? এই 5টাকে বাইনারিতে কনভার্ট করবে। আপাতত ধরে নাও 5টা হচ্ছে ডেসিমাল, তেমন লাস্ট ক্লাস আমরা দেখাইছিলাম যে 5 একটা ডেসিমাল সংখ্যা। তাহলে 5 ডেসিমাল সংখ্যাটা কিসে কনভার্ট করতেছে? বাইনারিতে কনভার্ট করার পর সে আর বাইনারিতে বুঝে নিল তুমি কি লিখতে চাচ্ছ, সেটা আবার স্ক্রিনে শো করে 5, তারপরে এটা স্ক্রিনে শো করে 5। তার মানে কিবোর্ডে 5 লিখলাম, প্রসেসরে সে বাইনারিতে কনভার্ট করে নিল, কনভার্ট করার পর আবার স্ক্রিনে শো করলে 5। তার মানে এই যে হলো এইখানে, তার মানে এই যে ডেসিমাল থেকে বাইনারিতে নিল, এই যে কনভার্ট করলো সেটা কনভার্টার দিয়ে কনভার্ট করে। কি দিয়ে করে? কনভার্টার দিয়ে কনভার্ট করে। এখানে একটা কনভার্ট করে, তাহলে কনভার্ট করবার করলো 2 বার। হোয়াট ইজ কনভার্টার? কনভার্টার খুব ইজি একটা জিনিস, এটা একটা অ্যাপস, যে অ্যাপ দিয়ে সে কনভার্ট করে নিতে পারে। অ্যাপসটা আপনার তোমাদের বোঝার জন্য একটা বলি, তোমরা সবসময় MP4 থেকে MP3 তে নিছো, অনেক সময় অনেক গান। MP4 হচ্ছে ভিডিও সহ, আর MP3 হচ্ছে ভিডিও ছাড়া। যে MP4 থেকে যে MP3 তে নিছো, এটা অবশ্যই একটা অ্যাপস ইউজ করছে, সেই অ্যাপসটাকে আমরা বলতে পারি কনভার্টার। তার মানে এই ডেসিমেল থেকে যখন বাইনারিতে নেওয়া হয়েছে তখন সে এটা কনভার্ট করে দিচ্ছে, আবার বাইনারি থেকে যখন স্ক্রিনে তোমাকে জন্য শো করা হয়েছে তখন এখানে কনভার্ট করে নিচ্ছে। তাহলে কনভার্ট কবার করলো? 2 বার। এইভাবে সে বুঝে নেয় তুমি যে কোনো সংখ্যা, শুধুমাত্র সংখ্যা না, তুমি যদি ছবিও তোলো, ভিডিও করো, সেটা বাইনারিতে কনভার্ট করে স্ক্রিনে শো করে আবার ছবিতে। শুধুমাত্র সংখ্যা না, যে কোনো সংখ্যা, যে কোনো জিনিস, এনি কাইন্ডস অফ থিংস, তুমি যখন ইনপুট দাও সে তার মতো করে নেয়, সে বাইনারিতে কনভার্ট করে তারপরে সে স্ক্রিনে ইউজ করে। এইভাবে তো এইভাবে সাধারণত আমাদের ল্যাপটপ বলো, কম্পিউটার বলো, মানে যা খুশি যে কোনো যন্ত্রাংশ বলো, এইভাবে সে বাইনারিতে কনভার্ট করে সে ব্যবহার করে নেয়। আই থিঙ্ক সো ক্লিয়ার। আচ্ছা, এখন বুঝে নিলাম যে স্যার আমরা বুঝলাম যে ডেসিমেল থেকে এইভাবে কনভার্ট করে বাইনারিতে নিল। তো ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করা তো আমাদের শিখতে হবে অবশ্যই। আপনি বললেই হবে না, আমি বললে হবে না, সেটা হচ্ছে আমাদের শিখতে হবে। তাহলে ডেসিমেল থেকে বাইনারি বের করাটা শিখবো। কিভাবে হয় ডেসিমেল থেকে বাইনারিটা, সে একটু দেখে নেই। তো ডেসিমেল থেকে বাইনারি বের করার সিস্টেম অনেক ইজি একটা জিনিস। তো ধরে নাও আমরা আজকে শিখবো হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করা। তাহলে লিখি একটু উপরে ডেসিমেল টু বাইনারি। তাহলে প্রথম পার্ট অঙ্কের বা ম্যাথের প্রথম পার্ট হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করা। ওকে, ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করে উপরে চাপে আপনি লিখে দিন। আচ্ছা, ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করাটা শিখবো আমরা। এখন ধরে নাও তোমার নাম্বার যেহেতু তুমি প্রথমে 5 দিচ্ছ, আমরা একটু লিখি 13, 10 is whatever 2। তাহলে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করবো কিভাবে? এটা হচ্ছে whatever, মানে হচ্ছে প্রশ্নগত বাইনারিতে কিভাবে কনভার্ট করবো। ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে হলে তোমার 2 দিয়ে ভাগ দিতে হয়, মানে প্রশ্নের বেস দিয়ে ভাগ করতে হয়। এটাকে বেস বলে। বেস বলতে ভিত্তি বোঝানো হচ্ছে। আবার অনেকে রসায়নে চলে যাও না, আবার রসায়নে চলে যাও না, বেস মানে হচ্ছে খাট, এরকম কিছু যাও না। বেস মানে হচ্ছে ভিত্তি। ক্লাস 9 থাকতে সূচকের চ্যাপ্টারে করছিল এগুলো, বেস ইউজ করা হয়। তাহলে 10 মানে হচ্ছে ডেসিমাল, আর বেস 2 মানে হচ্ছে বাইনারি। এখন আমরা এটাকে কনভার্ট করবো। কত দিয়ে কনভার্ট করবো? যেহেতু আমরা বলছিলাম প্রশ্নের বেস দিয়ে কনভার্ট করবো, তো যদি কনভার্ট করো, তাহলে কনভার্ট করলে মানে ভাগ করতে হবে। তাহলে ভাগ করো, 6 দুগুণে 12 থাকে কত? 1। তাহলে এটা হচ্ছে ভাগফল। আমরা লিখি, শেখানোর জন্য লেখা হচ্ছে, এটা তোমার না লিখলেও চলবে। ভাগ শেষ, তাহলে একটা হচ্ছে ভাগফল আর একটা হচ্ছে ভাগ শেষ। তাহলে এখানে ভাগফলটা কত আছে? 6, ভাগ শেষটা কত আছে? -1। তাহলে এখানে ভাগফল লিখবো আর এখানে লিখবো হচ্ছে ভাগ শেষ। হয়ে গেল। নেক্সট, এখন 6 দিয়ে আবার ভাগ করো, 3 দুগুণে 6। তাহলে ভাগ শেষ কত? 0, ভাগফল হচ্ছে 3। তাহলে ভাগফলটা আগে লিখবো যেহেতু 3, আর ভাগ শেষটা পরে লিখবো মানে 0, আবার 2, আবার 3 দিয়ে লেখো, 2 একে 2 থাকে কত? 1। তাহলে ভাগফল কত? 1, আর ভাগ শেষ হচ্ছে 1। আর 2 কে 1 দিয়ে যায় না, ছোট হয়ে গেছে সংখ্যাটা।
2 দিয়ে যেহেতু 1 দিয়ে যায় না, সো এখানে আমাদের একটা 0 লেখা লাগবে, আর এই 1টা এখানে চলে যাবে। কেন আসবে একটু পরে জানি, আপাতত শিখে নাও। যদি ছোট হয়ে যায় তাহলে এখানে একটা 0 বসে আর এই 1টা এই পাশে চলে যায়। একটু পরে আমরা আসি ব্যাপারটা কেন হয়। এখন অ্যান্সার তো আমরা একটা পাইছি। এখন এটা আমরা কতক্ষণ করবো? যতক্ষণ না পর্যন্ত এর মান 0 আসবে। 0 আসবে, এর মান 0 আসলে কাজ কমপ্লিট, মানে করে দিয়ে দিবা, মানে দরকার নেই, মানে শেষ, আমার অঙ্ক করা শেষ। এখন এটুকুর কাজ কমপ্লিট। এখন উত্তরটা লিখবো আমরা, যেহেতু আমাদের ম্যাথ ইজ কমপ্লিট নাও। এখন আমরা কমপ্লিট করবো। এখন আমরা শেষ করবো হচ্ছে 13 ইজ ইকুয়ালস লিখবো। এখন এটা অ্যান্সারটা নিচের দিক থেকে উপরের দিকে যায়, তাহলে হবে 1101 লিখবো, 1101। এখন তুমি নিজেই চিন্তা করো যে আমরা ডেসিমাল থেকে বাইনারি বের করছি, যে ডেসিমাল সংখ্যা, এই যে বাইনারি সংখ্যা, বাইনারির ভিতরে 0 আর 1 ছাড়া অন্য কোনো কিছু যেহেতু হয় না, দেখো সব মান বাইনারিতে চলে আসছে। তার মানে এইভাবে তোমার ঘটনাগুলো ঘটে। ডেসিমাল থেকে বাইনারিতে করতে হলে এইভাবে আমরা কনভার্ট করে নিই, আমরা করি হাত দিয়ে, কম্পিউটার সে ভাগ করে 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 কনভার্ট করে তারপর তোমার স্ক্রিনে শো করে। স্যার এত কষ্ট করে আপনি কতক্ষণ লাগে এটা করেন? কম্পিউটার কি এত সময় লাগে? না, কম্পিউটার ন্যানো সেকেন্ডে কাজ করে, 10⁻⁻9 সেকেন্ডে কাজ করে। ওটা যদি তোমার ফিজিক্স ভালো পারতাম তাহলে এটা হয়তো বুঝিয়ে দিতে পারতাম। তো 10⁻⁻9 সেকেন্ড হচ্ছে ন্যানো সেকেন্ড বলে, ঠিক আছে? 114 কোটি ভাগের 1 ভাগ, 1 সেকেন্ডকে ভাগ করলে সেই সময় সেই কাজটা করে বলে আমরা বুঝতে পারি না সে এত দ্রুত কাজটা করে। ওকে, এইভাবে সাধারণত ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করে নিতে হয়। আই থিঙ্ক সো ইটস ক্লিয়ার। এখন হচ্ছে যদি এটা বুঝে থাকো তাহলে এই অংশটুকু আমি বুঝিয়ে দিচ্ছি, এই অংশটুকু কীভাবে কাজ করে। এখন আমরা মূলত 1কে 2 দিয়ে ভাগ করব। 1কে 2 দিয়ে ভাগ করলে, 1কে 2 দিয়ে ভাগ করলে আমার ভাগফল তো কিছু একটা লাগবে। এখন তো দশমিক ইউজ করা যাবে না, কারণ এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো যেন আমার ভাগশেষ থাকে, মানে ভাগশেষ উত্তর লাগবে আমার। তাহলে কি দিয়ে ভাগ করবো? 2কে 2 দিলে তো বড় হয়ে যায়, বড় করা যাবে না। এখন তুমি যদি 0 দিয়ে গুণ করো, 2কে 0 দিয়ে গুণ করো, তাহলে এখানে থাকে 0, ভাগশেষ থাকে 1। তাই ভাগফল হলো 0 আর ভাগশেষ হচ্ছে 1। দ্যাটস ইউর অ্যান্সার। এইভাবে আমরা সাধারণত ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা শিখতে পারি। শুধুমাত্র এই অঙ্ক না, অনেক বড় বড় সংখ্যা থাকবে, সেই সংখ্যাগুলো তুমি করতে পারবে। আর তুমি যদি আরও ইজি করে দিচ্ছি, তুমি যদি ক্যালকুলেটর করতে চাও ক্যালকুলেটরও পারবা, কারণ ক্যালকুলেটরে ব্যবহার করার সিস্টেম আছে। তুমি সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করার সিস্টেম আছে পরীক্ষা হলে। আর তুমি যদি মুখে করতে চাও সেটা হবে 6 × 12, 12কে 13 দিয়ে বিয়োগ দিলে থাকে 1, 3 × 6, 6 থেকে 6 বাদ দিলে থাকে 0, 2 2 থাকে 3 দিয়ে বিয়োগ দিলে থাকে 1। এভাবে তুমি করতে পারো। তুমি যদি ম্যাথে বা গুণে এক্সপার্ট হও, দেন ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারবা। আচ্ছা, এখন নেক্সট আরেকটা ম্যাথ করাই দিচ্ছি সেম, যেন তোমাদের আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হয়। তাহলে আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা কী করতে পারি সেটা একটা সংখ্যা নিই। কী সংখ্যা নিব? ধরে নাও 19 নিই। 10 ইজ হোয়াট এভার 2। হোয়াট এভার 2 এর ক্ষেত্রে আবার 19 লিখে আমরা 2 দিয়ে ভাগ করবো। আচ্ছা, এখন আমরা মুখে করি, চেষ্টা করি। 9 দুগুণে কত? 9 দুগুণে 18, 18 হয়েছে। এখানে আছে 19, 19কে 18 দিয়ে বিয়োগ দিলে থাকে 1। 4 দুগুণে 8, 8কে 9 দিয়ে বিয়োগ দিলে থাকে 1। 2 দুগুণে 4, 4কে 4 দিয়ে বিয়োগ দিলে থাকে 0। 2 কে 2, 2 থেকে 2 বিয়োগ দিলে থাকে 0। যেহেতু এখানে ছোট হয়ে গেছে তার এখানে হবে 0, এখানে হবে 1। আমরা বলছিলাম এখানে 0 না হওয়া পর্যন্ত অঙ্কটা শেষ হবে না। 0 যেহেতু চলে আসছে, অঙ্ক ইজ ফিনিশ। নাও এখন আমরা অ্যান্সার লিখবো। অ্যান্সার জানে কোথা দিয়ে লিখবো? নিচের থেকে উপর দিকে। তাহলে লিখবো 10011, বাকিটা ইতিহাস। ক্লিয়ার? তার মানে আমরা আজকে মোটামুটি তোমাদের একটা ডেসিমাল থেকে বাইনারি কীভাবে করতে হয় এটা শিখে ফেলছো। এটা খুব ইজি ব্যাপার, এত সোজা জিনিস সাধারণত তোমাদের অবজেক্টিভও আসবে না, জাস্ট বেসিক এটা। তো যখন আমরা সৃজনশীলে চলে যাবো তখন দেখবে আরও ছোটো 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 জরুরি জিনিস আমাদের শিখতে হবে। আজকে কি পর্যন্ত থাকলো? তোমাদের বাসায় যারা আসো তারা বাসার নিজেদের নাম নিয়ে নিজেদের ইচ্ছে মতো সংজ্ঞা নিয়ে তোমার বাইনারি করতে পারবা। আরও মজার বাইনারি হচ্ছে, ধরো কারো বার্থডে হচ্ছে 7, ধরে নাও কারো বার্থডে 7, একটু মজা করি তোমাদের সাথে, যেহেতু তোমার নতুন বার্থডে হচ্ছে 7, ধরো 7 হচ্ছে ডেসিমাল নাম্বার 10, এখন হোয়াট এভার বাইনারি। এখন তুমি 7কে করলাম, 3 দুগুণে 6 থাকে 1, অ্যান্সার হচ্ছে 111। এখন তোমার বার্থডে জিজ্ঞেস করলে কি হবে? দোস্ত তোর বার্থডে কত? বলবা এপ্রিল 111, বাইনারিতে তুমি বাই করে আনবে। ঠিক আছে, মজা করে বলবা যে 111 তো তারিখ হয় না, বাইনারিতে বা ডেসিমালে বাই করে আনে, পারলে বাই কর, নাহলে নাই। ঠিক আছে, এভাবে মজা করে নিবা। তো এরকম তোমার যার যার বার্থডে আছে তার বার্থডে দিয়ে ডেসিমাল বার্থডে নাম্বার সেটা বাইনারিতে কনভার্ট করে নিবা, করে পারলে পোস্ট করে নিও, আমি তোমাদেরটা দেখে দিব না।
ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো এবং করোনামুক্ত থাকো। আল্লাহ হাফেজ।